রাধে বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে আবার এসে পড়লাম। আজকে পুস্ত আলু বানাবো। রান্ধুনি তনুজার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমরা আশা করি সবাই ভালো আছো। পুস্তটা হালকা ভেজে নিব। তোমরা চাইলে কাঁচাও নিতে পারো, আমি অল্প হালকা ভেজে নিব। হালকা ভেজে নিলে অল্প সেন্টটা একটু ভালো করে। পুস্তটা হালকা ভাজা হয়ে গেছে, নামাই নিব। তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দুটা ঢালবো, পাঁচফোড়ন ঢালবো। শুকনো লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে না, 3টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, এটা ঢেলে দিব। পরিমাণ মতন নুন দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিব, এটা হলুদ না দিলেও হয়, আমি একটু সামান্য হলুদ দিচ্ছি, তোমরা পারলে না দিলেও হবে। আলুটা ভাজা হইতে হইতে এখন পুস্তাটা পাটাতে বেটে আনব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর হয়ে গেছে। এখন জল ঢেলে দিব। জল ঢেলে আলুটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ ধরে ঢেকে রাখবো 2 মিনিটের মতন। ঢাকনাটা উঠাই দেখবো, দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, পুস্তটা ঢেলে দিব। পাটাতে পিষে নিয়েছি, তোমরা পারলে গ্রাইন্ডারও পিষতে পারো, আমি পাটাতে পিষেছি। তিনটা কাঁচা লঙ্কা ঢেলে দিব। হয়ে গেছে, ঘন না হইলে তোমরা আলুটাও গলা দিতে পারো, ঘন হয়ে যাবে। হয়ে গেছে, এখন একটু ঘি ঢেলে দিব। তোমরা চাইলে মিঠা তেল কাঁচা তেলও ঢালতে পারো, আমাদের কাঁচা তেলটা একটু গন্ধটা বেশি ভালো পায় না বলে ঘি ঢেলে দিছি। হয়ে গেছে আলু পোস্ত, এভাবে বানিয়ে খাবে, অনেক ভালো লাগে, টেস্টি লাগে। হয়ে গেছে আলু পোস্ত রেডি।